আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একজন গরিব মানুষের শিশু সন্তান মারা গেল, কাফন দাফন কেনার কোনো টাকা পয়সা নাই, বাধ্য হয়ে সে রাস্তায় দাঁড়ালো হাত পেতে কাফনের টাকা জোগাড় করবে। আর একজন ভণ্ডলোক সে দেখলো যে এই লাশের ব্যবসা ভালোই হবে। সে বলল কি, এখানে দাঁড়াই 400-500 টাকার বেশি তুই পাবি না, অতএব এই লাশটারে আমার দে, আমি তোরে 2000 টাকা দিচ্ছি। বাধ্য হয়ে সে 2000 টাকায় রাজি হলো। এই প্রতারক ওই লাশ নিয়ে বড় বিশাল একটা দোকানে যাইয়া তেলের ড্রামের ভিতর তার হাতে থাকা বোতল ডুবচ্ছে। দোকানের কর্মচারীর আগে ধাক্কা দিচ্ছে, সে উল্টে পড়ে গেছে, তেলের ড্রাম পড়ে গেছে। চিৎকার করে সকল মানুষ জোগাড় করছে যে আমার ছেলেকে মারে ফেলাই দিচ্ছে এরা। দোকানদার কি করে, বাধ্য হয়ে অনেক রকম বুঝাইয়ে 20,000 টাকা দিয়ে মিটমাট করছে, ও লাশটা নিয়ে চলে আসে। আর এক প্রতারক বলল কি করে, তুই খালি কামাই করবি, তোরে আমি 10,000 টাকা দিচ্ছি, ওই লাশটা আমার দে। সে দেখলো লাভের উপর লাভ, আবার 10,000 টাকা দিয়ে লাশ বিক্রি করলো। ওই প্রতারক আবার ওই দোকানে যাইয়া চিল্লে শুরু করছে, আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোমরা মারে ফেলে দিছো, মামলা করব, মোকদ্দমা করব। দোকানদার কয়, কে রে বাবা, এটা তো মিটমাট করে দিলাম কেবলই। তো কার সাথে মিটমাট করছো? তো চাচা, আমি হলো বাপ, আমি মিটমাট না হলে মিটমাট করে দেবে কে? দোকানদার ভেজালের ভয়ে আবার 20,000 টাকা ওকে দিয়ে বিদায় করে কোন রকম বাসে, বাংলাদেশটা হয়ে গেছে ওইরকম লাশ। আওয়ামী লীগ এই লাশকে বিক্রি করে দেয় ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া আবার ঘুরে ফিরে বিক্রি করে দেয় বিএনপির কাছে, বিএনপি আবার ঘুরে ফিরে বিক্রি করে দেয় জাতীয় পার্টির কাছে। আমরা এই লাশ বেশার রাজনীতি ভালো করেই বুঝি, কিন্তু জনগণ যে আমরা নাদান, আমাদের এক ভোটের সময় মূল্য হয়, এখন তো তাও হয় না, আমাদের করার কিছু থাকে না। আমরা শুধু বেকুপির মতন চায়ে চায়ে দেখি, আর এই বদমাশ লিডারগুলাকে সময় মতো আবার ভোটও দেই, কপালে তো আমাদের দুঃখ হবেই। আসসালামু আলাইকুম।